কিভাবে ব্যাংকের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিব। তো এই জন্য প্রথমে আমরা একটা ব্রাউজারে যাচ্ছি, মোজিলা ফায়ারফক্সটা ওপেন করলাম। এবার এখানটায় আমি লিখব পাসপোর্ট। এই যে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এখানটায় যাব। এখানটায় যাওয়ার পরে এই পেজে এই যে লেখা আছে যে পাসপোর্ট ফি, এখানটায় ক্লিক করলাম। এখানটায় ক্লিক করার পরে ই পাসপোর্ট পেমেন্ট অপশন আছে দুইটা, অনলাইন অফলাইন। তো আমি অফলাইনের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে জমা দেবো, এই জন্য এখানটায় ক্লিক করছি। এই যে ক্লিক করুন, এই যে এখানটায় ক্লিক করলাম। এই যে এই পেজটা চলে আসছে, অটোমেটেড চালান সিস্টেম। এই যে এখানটায় লেখা যে পাসপোর্ট ফি, এই পাসপোর্ট ফিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবেদনের প্রকৃতি আমি এখানটায় দিব হলো আমার 48 পেজেরই পাসপোর্ট দরকার, আমি ক্লিক করলাম। এবার বিতরণের প্রকৃতি 5 বছর মেয়াদি 21 কর্মদিবস, 10 বছর মেয়াদি 21 কর্মদিবস, 5 বছর মেয়াদি জরুরি পাসপোর্ট 7 কর্মদিবস। তো আমি 10 বছর মেয়াদি এটাতেই ক্লিক করলাম। এখানটায় পাসপোর্ট ফি আসছে 5,000 টাকা। দেশজ পণ্য ও সেবার উপর মশুক 750 টাকা। এবার আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর স্ক্রল বার থেকে নিচে যাচ্ছি। এই যে এখানটায় দেখছেন এই যে লেখা আছে ব্যক্তি, এই ব্যক্তিতে ক্লিক করলাম। ব্যক্তিতে ক্লিক করার মাধ্যমে এইবার আমি যে জন্ম নিবন্ধন এখানটায় ক্লিক করছি। এখানটায় আমার জন্ম নিবন্ধন নাম্বারটা দেব। জন্ম নিবন্ধন নাম্বার বলতে আমরা পৌরসভার জন্ম নিবন্ধন করেছিলাম, সেই নাম্বারটা দেব 17 ডিজিটের। এবার আমি আমার জন্ম তারিখ দেব, ডে মান্থ ইয়ার, এভাবে। এবার চেক বিআরএন এটাতে ক্লিক করলাম। এই দেখেন সংশ্লিষ্ট জন্ম নিবন্ধন তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হয়েছে, দেখছেন। এই যে এবার কি করব, আমি আমার মোবাইল নাম্বারটা দিব। এই যে ইমেল নাম্বারটা দিব। এখানে অর্থ পরিশোধের ধরন যেহেতু ব্যাংকের মাধ্যমে দেব, এই যে ব্যাংক কাউন্টারে জমা, এখানটায় ক্লিক করলাম। মন্তব্য যদি থাকে এখানে লিখতেও পারেন, নাও পারেন, আমি এখানটায় লিখে দিলাম পাসপোর্ট ফি। এবার সেভ অপশনে, এই সেভ অপশনে ক্লিক করলাম। এই যে তথ্য সফলভাবে সংরক্ষিত হয়েছে, চালান নম্বর এত। এবার আমি করলাম, এই দেখেন চলে আসছে, দেখছেন এই যে চলে আসছে। এখন আমরা এখান থেকে এই যে প্রিন্ট, এখান থেকে আমরা সরাসরি প্রিন্টও করে নিতে পারি। আর যদি আমি এখন প্রিন্ট করতে না চাই তাহলে এটা থেকে আমরা ডাউনলোডও করে নিতে পারি। এই যে ডাউনলোড, দেখছেন ডাউনলোড। এটা আমি এখন কি করব, এটাকে সরাসরি ব্যাংকে নিয়ে যে 5,750 টাকা জমা দেব, বুঝছেন। এই টাকাটা আমি এখন জমা দেবো যে, এবং এই উপরের চালানটা ওরা নিয়ে নেবে, নিচের চালানটা আমাকে ফেরত দিয়ে দেবে। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।